তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে এবং আজকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 20 তারিখে 20 ফেব্রুয়ারি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখে নিই, সেখানে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যদি হাবড়ার দিকে আমরা চলে যাই, আমরা যদি খড়দার দিকে চলে যাই, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দননগর দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা বনগাঁর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে সামান্য পরিমাণে বৃষ্টিপাত, যদিও বা আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানে কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি সাতক্ষীরার দিকে চলে যাই, খুলনার দিকে চলে যাই, সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা মেহেরপুরের দিক থেকেও দেখতে পাচ্ছি বৃষ্টি পাওয়া যাচ্ছে। মাদিরাপুরের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু ফরিদপুরের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। এবং গোটা সাব ডিভিশন, গোটা ডিভিশন বলা যায় যে বরিশাল এবং খুলনা ডিভিশনের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশাল ডিভিশনের বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি ঢাকা ডিভিশনেরও অনেকটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকাতে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকেই কিছুক্ষণের মধ্যে শুরু হবে, হয়তো বা কোথাও কোথাও বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গেছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের আরও বেশ কয়েকটা দিকে তাকাই, মৌলভীবাজারের দিকে, সিলেটের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মদনের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ময়মনসিংহেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু শুধু আজকে নয়, আরও কালকেও রয়েছে সম্ভাবনা। আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা বরিশালের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রাতের মধ্যে রয়েছে। পাশাপাশি সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের গুয়াহাটি সহ চারিদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ের দিকে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। রাত্রি দিকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালকে ভোরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে আমরা প্রবেশ করেছি, অর্থাৎ বুধবার 21 তারিখে প্রবেশ করেছি। 21 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে। বিশেষ করে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বাংলাদেশে যেখানে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে খুলনার দিকে, বরিশালের দিকে, এবং সেটা এক প্রকার দুপুর থেকে শুরু হয়ে যাবে, কোথাও কোথাও আর একটু আগে থেকে শুরু হয়ে যাবে। বরিশাল খুলনার দিকে বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লার দিকে ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতের আরও সম্ভাবনা রয়েছে, গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলচরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রাতেই। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা 21 তারিখ পেরিয়ে গেলাম, কালকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম না, হয়তো বা ছিটে পড়া দু এক পশলা হলেও হতে পারে। তো আমরা একটু পরেই মেঘের দিকে তাকাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আমরা বৃহস্পতিবার প্রবেশ করেছি, বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানে কিন্তু বালুরঘাটের দিকে বৃষ্টিপাত দেখতে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বিশেষ করে বগুড়ার দিক থেকে, রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বগুড়ার দিকে হয়তো অল্প হতে পারে, বগুড়ার দিকে সম্ভাবনা অতটা নেই, কিন্তু তুলনামূলকভাবে রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি বাংলাদেশের আরও বেশ কয়েকটা এলাকার দিকে তাকাই, সেখানে কিশোরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, সিলেটের বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা সকাল 6টা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। পাশাপাশি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। এবং 8 তারিখ এবং 22 তারিখে ঠিক সকাল 8টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা ধূপগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু বাংলাদেশের একেবারে উত্তর ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা এলাকাতে। তো পাশাপাশি যদি আমরা উত্তর দিনাজপুরের দিক থেকে তাকাই, সেখানেও কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে এবং বাংলাদেশের সিলেটের দিকে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে এবং রংপুর গোটা ডিভিশন জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা বাংলাদেশের উত্তরের ভাগে এবং পূর্ব দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা তাকাই সিলেটের দিকে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। পাশাপাশি আমরা যখন 22 তারিখে ঠিক 5টার দিকে প্রবেশ করছি, তখন পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা কোলাঘাট, কলকাতায় যেমন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু চন্দননগরের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এছাড়াও শান্তিপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, বর্ধমানের ডিস্ট্রিক্টের দিকে একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা যদি তাকাই বাংলাদেশের দিকে, সেখানে কিন্তু গোটা যশোর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা গোটা রাজশাহী ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কুমিল্লার দিকে বৃষ্টিপাত রয়েছে, গোটা ত্রিপুরার বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি যদি আমরা এদিকে তাকাই, বিশেষ করে 2 মেদিনীপুরের দিকে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাটের দিকে, তমলুকের দিকে, এই সমস্ত এলাকা থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়ার উলবেড়িয়া সাইডে এবং গোটা হাওড়া জুড়েও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 22 তারিখ ঠিক বেলা 5টার দিক করে শুরু হবে বা সন্ধ্যে 5টার দিক করে শুরু হবে, সেরকমই দেখা যাচ্ছে।
আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা দেখলাম যেটা 5টার পরে আস্তে আস্তে মেঘ কেটে যাবে, তারপরে কিন্তু বৃষ্টিপাতটা সব থেকে বেশি হবে ঢাকার দিকে এবং সিলেটের দিক থেকে, এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং রাত্রের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ডিভিশনের দিকে। পাশাপাশি বেশি সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের দিক থেকে, রংপুরের দিক থেকে, এবং পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের দিক থেকে এবং শিলিগুড়ির দিক থেকে, আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা সম্ভাবনা রয়েছে, সেটা মুর্শিদাবাদ এবং মালদার সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে, মালদার দু একটা জায়গাতে, এবং পাশাপাশি কিন্তু বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে সেরকম দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাত তো সব জায়গাতে যে মারাত্মক পরিমাণে হবে এমনটা কিন্তু নয়। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব। তবে বাংলাদেশের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। আমরা 23 তারিখে প্রবেশ করেছি, 23 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের উত্তর ভাগে পুরোটাতেই বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে রংপুর, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন এবং বিশেষ করে সিলেট ডিভিশন, এই পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা ত্রিপুরা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা বরিশালেরও বেশ কয়েকটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হতে পারে, তবে কম বৃষ্টিপাত হবে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং আমরা দেখছি যেটা যে 23 তারিখে প্রবেশ করেছি, 23 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা বাংলাদেশ জুড়েই 23 তারিখ সন্ধ্যের দিকে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নিচ্ছি যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে শনিবার আমরা প্রবেশ করেছি, শনিবার অর্থাৎ 24 তারিখ, সেই দিনেও কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেটা বাংলাদেশের চট্টগ্রামের কিছু কিছু সাইডে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা বাকি এলাকাগুলো একটু চটপট দেখে নেবো, বিশেষ করে ট্রেনে দেখে নেবো। তো তারপর আবার পরবর্তী সময়তে কিন্তু একটু দেখে নেবো যে পরবর্তী সময়ে বৃষ্টি হচ্ছে কিনা। তো আমরা দেখলাম যেটা যে 24 তারিখেও একটু আধটু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 25 তারিখে যদি আমরা একটু তাকাই, 24 তারিখে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 25 তারিখের দিক থেকে যদি তাকাই, 25 তারিখেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। 26 তারিখে যদি তাকাই, 26 তারিখে কিন্তু সেভাবে আর বৃষ্টিপাত পাচ্ছি না। 26 তারিখে একেবারেই বৃষ্টিপাত হাওয়া হয়ে যাচ্ছে, এবং আমরা বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। পাশাপাশি 27 তারিখে যদি আমরা প্রবেশ করি, 27 তারিখেও কিন্তু বৃষ্টিপাত আর সেভাবে চোখে পড়ছে না। আর 27 তারিখে কিন্তু একদম শেষ বেলায় অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে বৃষ্টিপাতের আবার শুরু হতে পারে, বিশেষ করে পুরুলিয়ার দিক থেকে, বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত একটু একটু, পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। পাশাপাশি যদি আমরা তাকাই এদিকে বীরভূমের দিক থেকে, সেখানেও কিন্তু একটু একটু সম্ভাবনা রয়েছে, হালকা ফুলকা হবে। পাশাপাশি মালদার দিকেও একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা সব থেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেটা ঝাড়খণ্ডের দিক থেকে, এবং আমরা বাংলাদেশের দিক থেকে হালকা ফুলকা একটু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি। 27 তারিখে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। আমরা 27 তারিখ পেরিয়েছি, আস্তে আস্তে 28 তারিখে প্রবেশ করছি। 28 তারিখে যেটা দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে একটু একটু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, কারণ ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাতের বেশ কিছুটা ছোঁয়া পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে পারে। আমরা 28 তারিখে দেখলাম যেটা 28 তারিখে কিন্তু সামান্য হালকা ফুলকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে, সেরকম সম্ভাবনা নেই। আমরা 27 তারিখ 28 তারিখ পেরিয়ে 29 তারিখে প্রবেশ করেছি। 29 তারিখ পর্যন্ত আমাদের দেখার সুযোগ রয়েছে। 29 তারিখে দেখলাম সেভাবে আর বৃষ্টিপাত নেই। এবার আমরা একটু দেখে নেব যে ঝড় কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, কোথাও কোনো রকম নিম্নচাপ প্রবেশ করছে কিনা। তো আমরা একটু যদি দেখে নিই যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা দেখছি যেটা যে ঢাকার দিক থেকে হালকা ফুলকা একটু একটু ঝোড়ো হাওয়া দেবে, এবং সেটা 40 থেকে 42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, মারাত্মক কিছু ঝোড়ো হাওয়া দেবে এমনটা নয়। আজকে সন্ধ্যের মধ্যেই ঝোড়ো হাওয়া দেবে, কিংবা কোনো কোনো জায়গাতে শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং আমরা 40 থেকে 50 কিলোমিটার ম্যাক্সিমাম কোনো কোনো জায়গাতে ঝোড়ো হাওয়া দেখতে পাবো। এছাড়া আর কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 20 তারিখে আর কিছু নেই। 21 তারিখে যদি এখন আমরা প্রবেশ করেছি, 21 তারিখে কিন্তু সেভাবে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়ার সম্ভাবনা চোখে পড়ছে না এখনো পর্যন্ত। আমরা সকাল 10টার মধ্যে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যেটা যে 12টার পর থেকে বিশেষ করে আসামের চারিদিক থেকে একটু একটু ঝোড়ো হাওয়া দিতে পারে। পাশাপাশি গুয়াহাটির দিক থেকে সম্ভাবনা রয়েছে, গোটা আসাম জুড়ে যেমন সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঢাকার দিক থেকে, ত্রিপুরার দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে সেরকম দেখা যাচ্ছে। তবে মারাত্মক ঝোড়ো হাওয়া দেবে না, যেটুকু ঝোড়ো হাওয়া সব থেকে বেশি দেবে সেটা কিন্তু গুয়াহাটি বা আসামের দিক থেকে সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিক থেকে হালকা ফুলকা একটু একটু নিম্নচাপের ছোঁয়া রয়েছে, যে নিম্নচাপগুলো প্রবেশ করলেও করতে পারে। তবে এই নিম্নচাপটা প্রবেশ করলেও কিন্তু খুব একটা এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে না অন্ততপক্ষে। আমরা বৃহস্পতিবার 22 তারিখে প্রবেশ করেছি, সেখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চলে যাই, বিশেষ করে সাউথ 24 পরগনার দিক থেকে এবং পাশাপাশি হলদিয়ার দিক থেকে, দীঘার দিক থেকে, সেখানে কিন্তু হালকা ফুলকা একটু ঝোড়ো হাওয়া রয়েছে 40 থেকে 42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া কিন্তু আর খুব একটা কিছু নেই। পাশাপাশি বাংলাদেশেও একদম যদি দক্ষিণবঙ্গের দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে চলে যায়, সেখানেও কিন্তু হালকা ফুলকা একটু একটু ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি কুমিল্লা, ত্রিপুরা এই সমস্ত সাইডে, ফেনীর দিকে একটু একটু সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের উত্তর ভাগে একটু একটু সম্ভাবনা রয়েছে, হালকা ফুলকা একটু বাতাস দেবে। এছাড়া কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে মারাত্মক ঝোড়ো হওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা।
আমরা এগিয়ে যাচ্ছি, 22 তারিখে প্রবেশ করছি, 22 তারিখে ঠিক 3টের দিকে প্রবেশ করেছি। 3টের দিক দেখতে পাওয়া যাচ্ছে এটা যে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, পাশাপাশি কিন্তু নিম্নচাপের ছোঁয়া রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করছি, কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারছে না। তো সেটা পরবর্তী সময় দেখা যাবে যে কি হতে পারে। অন্ততপক্ষে 22 তারিখটা এখনো পর্যন্ত বলা যেতে পারে হালকা ফুলকা একটু ঝোড়ো হাওয়া দিয়ে কেটে যেতে পারে, মাঝে মধ্যে একটু বাতাস দেবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা আর একটু এগিয়ে যাবো, আমরা 23 তারিখে প্রবেশ করলাম। 23 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে হালকা ফুলকা ঝোড়ো হাওয়া দিতে পারে, তবে সেটা সমুদ্র উপকূলবর্তী এলাকাতেই অনুভূত হবে, এছাড়া কিন্তু আর খুব একটা কোথাও থাকবে না। আমরা 23 তারিখে প্রবেশ করেছি। 23 তারিখে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে একটা নিম্নচাপ নেই, কিন্তু নিচেতে একটু ঘূর্ণিপাক লাগানোর চেষ্টা হচ্ছে, কিন্তু কিছু কাজ হচ্ছে না। তো আমরা চট্টগ্রামের দিকে প্রবেশ করেছি, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে হালকা ফুলকা একটু ঝোড়ো হাওয়া দিতে পারে। এই পর্যন্ত আর খুব একটা কিছু নেই। আমরা আরেকটু চটপট এগিয়ে যাবো এবারে। আমরা দেখলাম যেটা যে ঝোড়ো হাওয়া কিন্তু সেভাবে নেই, হালকা নিম্নচাপের প্রভাব কিন্তু একটা কাজ করছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো এবারে যদি একটু মেঘের অবস্থা দেখে নিই, প্রথমেই যে আমরা একটু দেখে নেবো যে উপগ্রহ চিত্র অনুসারে আকাশের মেঘের অবস্থান কীরকম রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা যে আকাশের মেঘ যদি দেখি আমরা কিছু কিছু জায়গাতে একটু একটু মেঘ দেখতে পাচ্ছি, সুতরাং বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটুকু আমরা দেখছিলাম সেটা কিন্তু অতটা সম্ভাবনা এখনই নেই, একটু পরে হয়তো হতে পারে। খড়গপুরের দিক থেকে হালকা ফুলকা একটু মেঘ রয়েছে, এছাড়া কিন্তু আর খুব একটা কোথাও মেঘ নেই। বাকি যদি আমরা একটু দেখি, এদিকে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে শান্তিপুরের দিক থেকে একটু একটু মেঘ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও কোনো মেঘের সম্ভাবনা নেই। হয়তো বা কিছুক্ষণের মধ্যে হয়তো মেঘের প্রবেশ আসতে পারে। যদি আমরা একটু মেঘমালা দিয়ে প্রবেশ করি, তাতে করে আমরা দেখতে পাবো যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমরা মেঘমালাতে প্রবেশ করেছি, আমরা দেখলাম যেটা যে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত এলাকাগুলো বলে গেলাম সেই সমস্ত এলাকাতে হালকা ফুলকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং বুধবার দিন যদি আমরা দেখি গোটাটাই মেঘলা মেঘলা আকাশ করে কাটবে বাংলাদেশের চারিদিক থেকেই, বিশেষ করে যদি আমরা খুলনা দেখি, বরিশাল দেখি, কুমিল্লার দিক থেকে দেখি, সেখানে কিন্তু পুরোটাই মেঘলা মেঘলা করে কাটবে। পাশাপাশি সিলেটের দিক থেকে, ময়মনসিংহের দিক থেকে সেখানেও কিন্তু মেঘ থাকবে। ঢাকার দিক থেকেও আংশিক অনেকটা অংশ মেঘ থাকবে। পাশাপাশি আমরা যদি আসামের দিক থেকে তাকাই, সেখানেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, গোটা ত্রিপুরা জুড়ে মেঘলা আকাশ থাকবে। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানে কিন্তু কলকাতার আকাশে একটু একটু মেঘ থাকবে, খুব একটা কিন্তু মেঘের ছোঁয়া থাকবে না। এবং বৃষ্টিপাত যেটুকু রয়েছে সেটা দেখলাম কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি রয়েছে। এবং কালকে 3টের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে পশ্চিমবঙ্গের আকাশে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে হালকা ফুলকা মেঘের আনাগোনা হতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাত কিন্তু সব থেকে বেশি যেটা রয়েছে সেটা বাংলাদেশেই রয়েছে। আর যদি আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে টেম্পারেচার কিন্তু ওভারঅল যদি আজকে আমরা একটু রাতের দিকে বা ভোরের দিকে টেম্পারেচার দেখি, কালকের ভোরের দিকে টেম্পারেচার, ভোর 4টের দিকে যদি টেম্পারেচার দেখি, তাতে করে দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে 22 ডিগ্রি 21 ডিগ্রির মতন ঘোরাফেরা করছে। পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে 22 ডিগ্রি মতনই ঘোরাফেরা করছে। এবং আমরা যদি তাকাই উত্তরের দিকে তাকাই, উত্তরে কিন্তু মোটামুটিভাবে 16 ডিগ্রি 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোথাও কোথাও রয়েছে সেরকম দেখা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুরের দিক থেকে যদি তাকায়, সেখানে কিন্তু 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি। শিলিগুড়ির দিক থেকে যদি তাকায়, সেখানে কিন্তু 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি। কোচবিহারের দিক থেকেও কিন্তু একই রকম অবস্থা, 15 ডিগ্রি 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে ভোর 4টের সময়। পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও একই রকম অবস্থা, অর্থাৎ রাতের দিকে একটু ভোরের দিকে একটু ঠান্ডা অনুভূত হলেও কিন্তু বেলার দিক থেকে একটু গরম পড়ে যাবে সেরকমই কিন্তু মনে হচ্ছে। যদি আমরা 11টা বা 2টোর দিক করে অন্ততপক্ষে তাকাই, যে 2টোর সময় ওই শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত সাইডের কীরকম টেম্পারেচার থাকছে, তাতে করে আমরা 1টার সময় প্রবেশ করেছি, তাতে করে দেখা যাচ্ছে 23-24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে। তুলনামূলকভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের একদম ইয়ের দিকে তাকাই, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেখানে কিন্তু একদম প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে সেরকমই দেখা যাচ্ছে। অর্থাৎ 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গ। এবং বাংলাদেশের দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে। সুতরাং ভালো মাত্রায় কিন্তু গরম পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ ভোরের দিকে একটু হালকা একটু ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মারাত্মক গরম চোখে পড়ছে এখন থেকেই। সুতরাং বোঝা যাচ্ছে যে পরবর্তী সময় কিন্তু মারাত্মক পরিমাণে গরম পড়বে সেরকমই দেখা যাচ্ছে। হয়তো এবছরও কিন্তু 40 ডিগ্রি 45 ডিগ্রি বা 47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পশ্চিমবঙ্গের টেম্পারেচার উঠতে পারে সেরকমই কিন্তু মনে করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার একটু দেখে নেবো আমরা যে আকাশে মেঘের অবস্থা তো সব কিছু দেখলাম, যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কী বলা হচ্ছে সেদিকে আমরা একটু তাকাবো। যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে তাকাই, দেখুন আজকের রিপোর্ট কত রয়েছে না, 20/2/2024 ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিক থেকে, কালকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 22 তারিখ 23 তারিখ প্রত্যেকটা দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখে কিন্তু বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি যেটা যে যদি আমরা 24 তারিখে দেখি, সেখানেও কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে।
সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি আমরা দেখে নিই, বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজকের জন্য বলা হয়েছে পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা, কলকাতা মোটামুটি সব ডিস্ট্রিক্ট বলে দিয়েছে। তো ওভারঅল আজকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কালকে যদি আমরা দেখি, কালকের জন্য কি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কিন্তু কালকেও সতর্কতা জারি করা রয়েছে। সতর্কতা বলবো না, বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বাজ পড়বে বলা হয়েছে। কোথায় না পশ্চিম বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে বাকি শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে বলা হচ্ছে। তারপরের দিন যদি চলে যায়, অর্থাৎ 22 তারিখে যদি চলে যায়, 22 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে, এবং তার সঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে দু একটা জায়গাতে, সেরকমই বলা হয়েছে বাকি অন্যান্য যে জেলাগুলোতে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু হালকা ফুলকা রয়েছে, সেরকমই দেখতে পাচ্ছি। সতর্কতার দিকে তাকাবো, ওভারঅল উড়িষ্যার দিক থেকেও টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা আশা করা যায় খুব একটা কোথাও পাবো না, তাও দেখে নেবো একটু। উত্তরবঙ্গে যদি সতর্কতা দেখি, আজকে সতর্কতা কিছু নেই, কাল পরশুর জন্য সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, সেরকম বলা হচ্ছে। এবং সেটা বলা হচ্ছে 22 তারিখে ঝোড়ো হওয়ার কথা বলা হচ্ছে মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে। এবং বলা হচ্ছে যেটা যে দু একটা জায়গাতে ঝোড়ো হাওয়া দেবে। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে যেটা আজকের জন্য বজ্রপাতের সতর্কতা রয়েছে, তবে সেটা দু একটা জায়গাতে পুরুলিয়া এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে। এছাড়া অন্যান্য জেলাতে কোনো রকম সতর্কতা নেই। বাকি যদি কালকের জন্য দেখি, কালকের জন্য সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছি আমরা হালকা ফুলকা সতর্কতা রয়েছে, এবং সেটা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে সেটা সতর্কতা রয়েছে। বাজ পড়ার সতর্কতা, এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়ার সতর্কতাই রয়েছে, বৃষ্টির সতর্কতা কিছু নেই। আবার তারপরের দিনও বাজ পড়ার সতর্কতা জারি করা রয়েছে, এবং বৃষ্টি তো হচ্ছে, তার সঙ্গে বাজ পড়বে। তারপরের দিনে সতর্কতা রয়েছে বাজ পড়ে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম। অর্থাৎ এটা হচ্ছে 22 তারিখে। 22 তারিখে কিন্তু সতর্কতা রয়েছে বেশ কয়েকটা জায়গায়, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে ঝড় এবং তার সঙ্গে বাজ পড়ার সতর্কতা জারি করা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার অবস্থা, মোটামুটিভাবে এটাই দেখলাম। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে। আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন ভিডিওটি দেখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।